এই ভিডিওতে দেখব কিভাবে বিডি স্ট্রিমের এমসিইউ প্লেলিস্ট আইপিটিভি আমরা উইন্ডোজ 7, 10 অথবা 8 অথবা উইন্ডোজ 11 সেট আপ করতে পারি। আমরা যেহেতু জানি যে উইন্ডোজ 7, 8 এবং 10 মোটামুটি বেশিরভাগ সফটওয়্যারগুলো সাপোর্ট করে থাকে। সো আমি আশা করছি আপনারা লেটেস্ট ধরনের উইন্ডোজ কম্পিউটারই ব্যবহার করছেন, সেটা উইন্ডোজ 10 অথবা 11 হোক। আমরা প্রথমে যাব আমাদের বিডি স্ট্রিমের ড্যাশবোর্ডে, যেখান থেকে আমরা আমাদের সাবস্ক্রিপশনটা অ্যাক্টিভ করেছি। প্রথমে আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে অ্যাক্টিভ প্ল্যানসের আন্ডারে আমরা আমাদের যে অ্যাক্টিভ প্ল্যানটা থাকবে, সাবস্ক্রিপশনটা থাকবে, সেটার M3ও জেনারেট করে নিব। তো আমি M3ও জেনারেট করার জন্য জেনারেট M3ও বাটনে ক্লিক করছি। আমরা দুইটি লিঙ্ক পাই, একটি হচ্ছে লং লিঙ্ক, যেটা হচ্ছে অনেক বড়, আর এটা হচ্ছে শর্ট লিঙ্ক, এটা অনেক ছোট। অর্থাৎ আমরা শর্ট লিঙ্কটা বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি স্মার্ট টিভি অথবা রিমোট দিয়ে টাইপ করতে হয় এমন ডিভাইসে। যেহেতু আমরা উইন্ডোজ কম্পিউটারে ব্যবহার করছি, সেহেতু আমি যে কোনো একটি লিঙ্ক কপি করে নিচ্ছি। আমি লং লিঙ্কটাই কপি বাটনে ক্লিক করে কপি করে নিচ্ছি। তারপর এটা কপি হওয়া অবস্থায় থাকা অবস্থায় আমরা আমাদের উইন্ডোজ কম্পিউটারের যে উইন্ডোজ স্টোর, মাইক্রোসফট স্টোর যেটাকে বলা হয়, সেখানে যাব, অথবা আমরা আমাদের ব্রাউজারে সার্চ করব NEUTRO IPTV প্লেয়ার, নিউট্রো IPTV প্লেয়ার। এখানে মাইক্রোসফট স্টোর যে লোগোটা থাকবে এবং লেখা থাকবে, রেজাল্টটা দেখাবে, এটাতে ক্লিক করতে হবে। আমরা এখানে নিউট্রো IPTV প্লেয়ারের ডাউনলোড বাটনে ক্লিক করব। এইখানে আমরা ডাউনলোডস অপশনে একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে, নিউট্রো IPTV প্লেয়ার ইনস্টলার .exe। আমরা এই ফাইলটি ইনস্টল করে নিব। একটি ক্লিক করছি। কিছুক্ষণ অপেক্ষা করলে এটি অটোমেটিকভাবেই নিউট্রো IPTV প্লেয়ারকে ডাউনলোড করে ফেলবে, এবং ডাউনলোড হয়ে গেলে আমরা এটি ওপেন করে আমাদের M3 প্লেলিস্টে সেট আপ করতে পারবো। এটি আমাদের কাছে কিছু পারমিশন চাইতে পারে, প্লেয়ার অ্যাক্সেস, লোকেশন অ্যাক্সেস চাইতে পারে। আমরা এটা ইয়েস বা নো যে কোনো একটা দিলেই হবে। নো দিচ্ছি, এবং এখানে যে ওকে বাটন আছে এটাতে ক্লিক করছি। এখন আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব এবং এগ্রি যে বাটনটা আছে এটাতে ক্লিক করব, আবার এগ্রিতে ক্লিক করব, এবং এখানে আমাদের কাছে আস্ক করবে যে আমরা কিভাবে সেট আপ করতে চাচ্ছি। এখানে আমরা যেহেতু আমাদের M3 প্লেলিস্ট অর্থাৎ IPTVর যে একটি প্লেলিস্ট আমাদের ড্যাশবোর্ডে পেয়ে গেছি, সেটার এখানে সেট আপ করতে চাচ্ছি। আই হ্যাভ M3 লিঙ্ক উইথ চ্যানেলস, এটাতে ক্লিক করব। এখানে প্রথমে যে জিনিসটা করতে হবে, আপনি এটা আপনার মনের মতো একটা নাম দিতে পারেন চিহ্নিত করার জন্য। আমি এখানে বিডি স্ট্রিম নাম দিচ্ছি, এবং এখানে একটি ইউআরএল বক্স আছে। এই ইউআরএল বক্সে অবশ্যই এখানে দেখবেন যে ইউআরএল সিলেক্ট আছে, এখানে একটু পেস্ট করে দিচ্ছি এবং নেক্সট বাটনে চাপ দেব। যেহেতু নিউট্রো IPTV প্লেয়ারটি আমরা ফ্রি ইউজ করতেছি, তার আমাদের বিভিন্ন সময়ে কিছু লিমিটেশন দিয়ে দিতে পারে। যেমন নিউট্রো IPTV প্লেয়ার প্রো এরকম ধরনের কোনো অ্যাড আসতে পারে। প্রো নেওয়ার জন্য আমরা এখানে ক্রস বাটনে ক্লিক করে স্কিপ করে যাব। এখন দেখতে পাচ্ছি আমাদের প্লে লিস্টের চ্যানেলগুলো ক্যাটাগরি ওয়াইজ ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে ওকে করছি, এবং ওকে করার পর আমাদের চ্যানেলগুলো লোড হয়ে গেল, এবং অটো সেট অটো স্ক্রল এটা আমরা নো করে দিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলগুলো লোড হয়ে গিয়েছে, এবং বাম দিকে আমরা ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি। আমরা চাইলে ক্যাটাগরি ওয়াইজ চ্যানেলগুলো লোড করে দেখতে পারি অথবা প্লে করতে পারি। যেমন আমি যেহেতু কপিরাইট ইস্যু আছে, আমি জাস্ট কিছুক্ষণের জন্য এটা দেখাচ্ছি যে 10.2 যেটা, এটাতে ক্লিক করছি, এবং দেখতে পাচ্ছি আমাদের যে চ্যানেলটা এটা প্লে হয়ে গিয়েছে।